সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? ভাইয়া প্রতিবেদনে এসে বাচ্চাটা নিয়ে খুব কষ্ট করতেছি, এই জন্য যদি ভালো একটা মানুষ পাই, বিয়ে শাদী করে সারা জীবনের মতোই থাকতে চাই। বাচ্চা নিয়ে খুব কষ্টে আছেন, ভালো একটা মানুষ হইলে বিয়ে শাদী করে থাকতে চান, এর জন্য প্রতিবেদনে আসছেন। তো আপনার জি, বাচ্চার বাবা মানে আপনার হাজবেন্ড কই? হাজবেন্ড চলে গেছে ডিভোর্স দিয়ে। ডিভোর্স দিয়ে লাইছেন? জি, বর্তমানে কার কাছে থাকেন আপনি? একাই থাকেন? হ্যাঁ আমি বাচ্চা নিয়ে একাই থাকি। আপনার বাবা মা ভাইটাই আসেনি? আমার মা মারা গেছে, বাবাও মারা গেছে। বড় ভাইয়েরা নাই? হ্যাঁ, ছোট একটা ভাই আছে। বড় ভাই নাই না? জি না, বড় ভাই নেই। ঘর ভাড়া কইরা থাকেন না নিজেদের বাড়ি? না ভাইয়া, নিজের বাড়ি। আচ্ছা, কি কাজ করেন? আমি বাসায় থাকি, বাসায় কাজ করি, নিজের বাসায়। তাহলে আপনার সংসার চলে কেমনে? সংসার চলে যে আমার ভাইয়ের রিক্সা চালাইয়াতে মনে করেন চলতেছে। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আপুর কথা শুনছিলেন, উনি কিন্তু বিবাহিত। তো ওনার গার্ডিয়ান বলতে কেউ নাই, ছোট ভাই আছে, রিক্সা চালায় আর সংসার চালায়। ওনার কিন্তু বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন ভাইয়ের উপরেই থাকে আর কি। তো উনি প্রতিবেদনে আসছে যেহেতু উনি বিবাহিত মহিলা, চাইতেছে ওনার সবকিছু জেনে শুনে যদি কেউ একজন ওনার পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয় বা বিয়ে শাদী করে, এই উদ্দেশ্য করে হয়তো প্রতিবেদন উনি আসছে। যদি ভালো মানুষ পায় তাহলে বিয়ে শাদী করবে। আমি কি ঠিক বললাম? হ্যালো, জি, জি। বর্তমানে বয়স কত চলে আপনার? 25। 25 বছর বয়স। জি, আচ্ছা, যেহেতু আপনি বিবাহিত, ডিভোর্স হতো, আপনার তো অবিবাহিতরা কেউ আর বিয়ে শাদী করবে না, করবে? জি না। আপনাকে বিবাহিত লোকজনই বিয়ে করতে চাবে, বউ মারা গেছে, বউ নাই, অথবা বয়স বেশি হয়ে গেছে এমন মানুষেরা বিয়ে করতে চাবে। জি, এক্ষেত্রে আপনার কিছু সমস্যা বলার নেই। আছে? জি না, বিয়ে বসবো, সমস্যা নেই। আচ্ছা, বিবাহিত হলেও সমস্যা নাই, বয়স বেশি হলেও সমস্যা নাই, এই তো? জি, আগে কি কখনো আপনি প্রতিবেদন করছিলেন আর? জি না ভাইয়া, আসেনি। কিছু লেখাপড়া জানেন? জি না ভাইয়া, লেখাপড়া করতে পারিনি, মা বাবা মারা গেছে খুব ছোট থাকতে। আহ, আমি আর আমার ভাইটা মামার কাছে মানুষ হয়েছি। তখন মামা তো বাড়ির থেকে বের করে দিছে। এখন হচ্ছে নামাজ পড়তে পারেননি, নামাজ পড়েন? জি, নামাজ পড়ে। আচ্ছা, তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার অতীত জানার পরেও যদি কেউ আপনাকে ভালোবেসে বিয়ে শাদী করতে চায়, এইটাই এর জন্য আসছেন? জি, আর কিছু বলবেন? জি না ভাইয়া। দর্শক শ্রোতা, আপনারা ওনার কথা শুনছেন, কেন আসছে এটাও জানছেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের রুলস মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না। আপনারা অবশ্যই ওনার সাথে কথা বলে জেনে নেবেন। উনি চাইতেছে একটা ভালো মানুষ যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে, একটা বাচ্চা আছে, বাচ্চার দায়িত্ব নেবে, বয়স 25 বছর ওনার। যদি বয়স্ক কোনো মানুষ বিয়ে করতে চান, অসুবিধা নেই, যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অথবা বিবাহিতরাও চাইলে কথা বলতে পারেন। তো আপনারা জানেন আমি সব সময় এমন ভিডিওগুলো আপলোড করি। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে চাইলে একটা লাইক দিয়ে রাখতে পারেন, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিতে পারেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে, ধৈর্য ধরে, কষ্ট করে আমার সাথে ছিলেন, ভিডিও দেখছেন, এর জন্য জানাই এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।